শুভেন্দুর কাছ থেকে সেই ক্ষোভটা আমরা আসলে নির্বাচনের পরপরই দেখলাম যে মুসলিমরা একটা ভোটও আসলে আমাকে দেয়নি। এর আগেও আমরা দেখেছি যে মুসলিমদের নিয়ে নানা ধরনের, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা গেছে তাদেরকে বারবার অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন। মানে এর একটা নেতিবাচক প্রভাব কি বাংলাদেশের উপরও পড়তে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখুন, উভয় দেশের যে সাম্প্রদায়িক শক্তি তারা পরস্পরকে নানাভাবে সমৃদ্ধ করে, পরস্পরের প্রবৃদ্ধিতে সাহায্য করে। বাংলাদেশে যদি কখনো সাম্প্রদায়িক ঘটনা ঘটে, এটা ভারতের সাম্প্রদায়িক রাজনীতি করা দলগুলোর জন্য টনিকের মতো কাজ করে। আমি আমি যদি একটু মনে করিয়ে দিই, ময়মনসিংহে যখন দীপু দাসকে আসলে পুড়িয়ে মেরে ফেলা হলো, সেটি নিয়ে এই শুভেন্দুই 1 বছর আগে তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং তীব্র আন্দোলনের তিনি হুমকি দিয়েছিলেন যদি তার সুষ্ঠু বিচার না করা হয়। এবং ভারতে তো নিশ্চিতভাবে বলা যায়, অন্তত আসামের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, হিমন্ত শর্মা যখন জিতেছিলেন গতবার, উনি মানে সংখ্যালঘুদের জন্য গত 5 বছরে সংখ্যালঘুদের প্রতি এমন কোনো অন্যায় নেই সেটা করেননি। এবং সমস্ত নির্বাচনী এলাকা উনি আবার আসন বিন্যাস করে এবার আসামের ইতিহাসের সবচেয়ে এমন নির্বাচন করেছেন যে আসামের বিধানসভায় সবচেয়ে কম মুসলিম এমএলএ হয়েছেন। তো এই পশ্চিমবঙ্গেও নানা ধরনের প্রকল্প করবে বিজেপি, এবং সেইটার একটা প্রতিক্রিয়া তো আমাদের এখানে হবে। আমি বরং একটা জিনিস শুধু যুক্ত করতে চাই যে যেই ফলাফলটা পশ্চিমবঙ্গে হলো, এটা রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের জন্য আত্মঘাতী হবে। আত্মঘাতী কীভাবে? আমি দুইটা উদাহরণই দিতে চাই। একটা হলো পশ্চিমবঙ্গের যে উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কুচবিহার, এইসব জায়গায় কিন্তু পৃথক রাজ্যের একটা দাবি ছিল, এবং বিজেপি এই দাবিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে, এবং সেই কারণে এই জেলাগুলো একচেটিয়াভাবে বিজেপির পক্ষে রায় গেছে। এখন বিজেপি সরকার গঠনের সাথে সাথে এই রাজ্যগুলো বলবে যে আমাদের সেই রাজ্যটা দাও। তো তার মানে পশ্চিমবঙ্গ ভাগ হওয়ার সম্ভাবনা আছে বা শঙ্কা আছে। এবং পশ্চিমবঙ্গ ভাগ হলে দেখুন, পশ্চিমবঙ্গ একটা ছোট রাজ্যে পরিণত হবে, এবং এটা ভারতে বাঙালিদের প্রভাব আরও কমে যাবে তাতে। এবং তার চেয়েও বিপজ্জনক যেটা, যে পশ্চিমবঙ্গের যে প্রধান দুটো অর্থনৈতিক খাত, পর্যটন এবং চা শিল্প, সেটা কিন্তু উত্তরের জেলাগুলোয় এবং ওই নতুন রাজ্যে পড়বে। ফলে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবেও ভারতে খুবই নগণ্য হয়ে পড়বে। আরেকটা কথা আমি বলতে চাই, যেটা খুবই শঙ্কার ব্যাপার, যে বিজেপির একটা ঘোষিত লক্ষ্য হলো পশ্চিমবঙ্গে তারা ইউনিফর্ম সিভিল কোড করবে, অর্থাৎ পারিবারিক আইন হিন্দু মুসলিম সব একসাথে করবে। এইটা মুসলিম সম্প্রদায় কখনোই মেনে নেবে না, এবং এই ধরনের উদ্যোগ হবে মুসলিমদের প্রতি একটা উস্কানিমূলক, ফলে সেখানে সহিংসতা অনিবার্য হয়ে পড়বে। এই ধরনের সহিংসতার একটা প্রতিক্রিয়া তো বাংলাদেশে পড়তে বাধ্যই আমি বলবো। কিন্তু বাংলাদেশে যখন এই প্রতিক্রিয়া ঘটবে, এটা বাংলাদেশের জন্য উস্কানিমূলক হবে। ফলে বাংলাদেশের একটা বিরাট সতর্ক থাকার ব্যাপার আছে।